বোঝা আর মন এমন কারুর সামনে খালি করো যার কাছে দুটোই সুরক্ষিত থাকে। ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায়, আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভুলে যাওয়া দায়। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিও কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তা করে না। পাশে থাকতে যে বা যারা কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? কেউ ঠকাবে, কেউ মন ভেঙে দেবে, কেউ ভালোবাসা বন্ধ করে দেবে। কিছুই মনের মতো হবে না, খুবই খারাপ লাগবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কান্না আসবে, তবুও ভেঙে পড়া চলবে না। তবুও মানুষকে বলতে হবে ভালো আছি। আসলে ভালো থাকতে হয়। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়া সন্তানের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। ছেলে মেয়েদের সামনে ঝগড়া করবেন না, পিতামাতার জন্য এটি একটি দরকারি বার্তা। জীবনটা বড়ই অদ্ভুত। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায়। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও তাহলে একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করো, ভুলগুলো শুধরে নাও আর একে অন্যকে ক্ষমা করে দাও। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে। আমার পেছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলে তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে। নিজের কানকে শান্তি দাও, সব কথা শোনার প্রয়োজন নেই। সুন্দর চেহারা বয়সে শেষ হবে, নিখুঁত শরীর পাল্টে যাবে, কিন্তু সুন্দর মন সুন্দরই থেকে যাবে। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায়। সারাটা জীবন আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন, কিন্তু একদিন খারাপ ব্যবহার করলেন, তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না। আপনি ভালো করে কোথায় বলতে পারেন না, জীবনেও আপনি ভালো ব্যবহার করেননি। বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না, হারে তাদের নিজের দুর্বলতার কারণে। স্বপ্ন পূরণে বেশি চালাক নয়, কিছুটা পাগল হতে হয়। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পড়াতে হবে। মা একমাত্র ব্যক্তি যে নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে দেখে। কিছু জিনিস ছাড়তে মন চায় না, অনেক কিছু মানতে ইচ্ছা করে না, তবুও শেষমেশ সব কিছু মেনেই নিতে হয়, কারণ আমরা পরিস্থিতির গোলাম। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়েই মিশে যাবে, কারণ সেটা নদীর নিয়তি। যে যাবার তাকে যেতে দাও, যে থাকার সে এমনিতেই থাকবে।